ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে সতন কইরা সাজাইলাম বাসর। আমি মিশে কানে সতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও ভাইবা যখন পাখির সাথে কথা বলতে পারে না, ছোট্ট বাচ্চারে খাবার দেয় মা সুলাইমা। ও ভাইবা খান দেয়ার কয়মা রে, ও মা আমারে আর যত খাবার দাও না কেন রে মা, আমার পাখি যেহেতু খাবার খাই না, আমি উবাই ভাও আর কোনোদিন খাবার খাবো না। ছোট্ট বাচ্চা চোখের পানি পালায়া কান্দে। এই বাচ্চা আর খাবার খাই না রে বন্ধু। বাচ্চা যদি খাবার না খায় পৃথিবীর কোনো মা ভালো থাকতে পারে না। কতক্ষণ ঠিক কি না? বাচ্চা যদি বিদেশেও থাকে তারপরেও মা ফোন দিলে কয় বাবা খাইছনি। কতক্ষণ না কে এ কথা বলে কি না? মা কত ভালোবাসে রে ভাই। ছোট্ট সন্তান উবাইবা যখন খাবার খাই না আর ঘুমাই না, খাবারও খাই না, জনম দুখনি মা সুলাইমা কান্দার কয় আল্লাহ আমার স্বামী আমার উবাইবারে আমার হাতে তুইলা দিয়া বইলা গেছে আদর করতে। আমার স্বামী কোথায় গেছে মাওলা তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহ আমার উবাইবারে খাবার খাওয়াইতে পারে না, আমার উবাইবা ঘুমাই না, খাবারও খায় না। এই সন্তান যদি এইভাবে যদি চলতে থাকে আর বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমা সগু বড়া পানি বুগু বড়া ব্যথা নিয়ে রে ভাই আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া সুলাইমা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার সাহাবী তলহা সফরে গেছে গো নবী, আমার বাচ্চাটা খাবার খাই না গো নবী, আমার বাচ্চাটা ঘুমাই না। আমার নবী কয় সুলাইমা ও সুলাইমা আর চোখের পানি ফালায়া কাঁদবা না। ও সুলাইমা আমি নবী কথা দিলাম রে সুলাইমা, আজকে ইশারের নামাজের পরে আমি তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী ইশারের নামাজ পইরা রে হযরতে তলহার বাড়িতে যাইয়া গেটের সামনে দাঁড়ায়া যখন ডাক মারছে রে ভাই, এইবার সুলাইমা দরজাটা খুইলা দিয়া কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার ছোট্ট বাচ্চা উবাইবা আমার এত মা মা কয়া ডাকে গো নবী, আমার বাচ্চার মুখের কথা শুই নাই আমি জনম দুখুনি মায়ের কোনো দুঃখ থাকে না গো নবী। আমার বাচ্চাটা যখন আমারে মা কয়া ডাক দেয় আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি আমার বাচ্চাটার পাখি যেই দিন মারা গেছে গো নবী,
ওই দিন থেকে আমার জাদু, আমি জনম দুকুনি মারে একটা মা কয়া ডাক দেয় না গো নবী। আমার বাচ্চাটা যদি আমার একবার মা কয়া ডাকে দিত গো নবী, আমি জনম দুখুনি মা খুশি হইয়া যাইতাম, আমার আত্মাটা ঠান্ডা হইয়া যাইতো। আমার নবী কই সুলাইমা কই তোমার উবাইবা, কই তোমার উবাইবারে আমি নবী দেখতে চাই। সুলাইমা কইয়া রাসূল আল্লাহ নবী গো, এই যে আমার পাশের রুমের ভিতরে আমার সন্তান উবাইবা চোখের বালি বালায়া বালায়া খান্দে গো নবী। আমার উবাইবার এই বিছানায় আমি কত খাবার রাইখা দিছি গো নবী, আমার উবাইবা কোনো খাবার খাই না। আমার উবাইবার সামনে আমি খেজুর রাইখা দিছি, খেজুর খাই না। ও মায়ার নবী গো, আমার উবাইবা দুধ পছন্দ করে গো নবী, আমার উবাইবার সামনে আমি দুধ রাইখা দিলাম, আমার উবাইবা দুধও খাই না গো নবী। আমার উবাইবা মধুর মধুর কথা কয় আমারে ডাকতো, আমার সন্তান আমারে ডাকে না। ও মায়ার নবীজি, এই পাখিটা যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার উবাইবার খাবার খাই না। আমার নবী কয় সুলাইমা আমি তোমার উবাইবারে দেখতে চাই। এই বইলার রুমের ভিতর প্রবেশ কইরা আমার নবী দেখে উবাইবা দুইটা চোখের পানি পালাইয়া ফেল ফেল কইরা কান্দে। আমার নবী তাকায়া দেখে উবাইবার দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে রে। ছোট্ট বাচ্চা কোনো খাবার খাই না রে বন্ধু, শুধু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী এই দৃশ্য দেখে ডাকে দিয়া কয় সুলাইমা তোর ঘরের ভিতর কি ঘটনা গইটা গেছে আমি জানতে চাই। সুলাইমা মরা পাখির খাসা নিয়ে আইছে রে, হে মরা পাখির খাসা আইনা কান্দে আর কয় নবী গো আপনার পাগল সাবিটা গো নবী সফরে বের হয়েছে, সুন্দর একটা পাখি আমার বাচ্চার জন্য উপহার দিছিল। আমার বাচ্চাটা এই পাখিটা সাথে প্রতিদিন কথা কয়, এই পাখিটাকে আমার বাচ্চা খাওয়ায়। ও নবী গো এই পাখি যেই দিন মারা গেছে গো নবী, ওই দিন থেকে আমার জাদু আর খাবার খাই না। এই পাখিটাই আমার নবী দেখা দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয় সুলাইমা রে ও সুলাইমা আর কান্দলে কোন লাভ হইব না, আর কান্দার প্রয়োজন নাই। সুলাইমা কয়া রাসূল আল্লাহ নবী গো আমার জাদু কি খাবার খাইব নি, আমার উবাইবা কি আমি জন্ম দুকুনি মারে মা কয়া ডাক দিব নি। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা তোমার উবাইবার পাখি আর কোনদিন কথা কইব না, তোমার উবাইবার কোনদিন তোমার মা কয়া একটা ডাক দিবে না। তোমার উবাইবার পাখি যাবনে উড়াল দিয়া সইলা গেছে রে সুলাইমা, তোমার উবাইবার দেহের রুহটাও তেমনি উইরা যাইব। রুহ নামক একটা পাখি আমাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে
ফিরে ফিরে চাইও রে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় সুলাইমা রে, ও সুলাইমা, আর তোমার ও বাবাই কোনদিন তোমারে মা কয়া ডাক দিব না, তোমার বাইবা আর কোনদিন খাবার খাইব না রে সুলাইমা। জনম দুখুনি মা বুকটা তাপরায়া খান্দে আর কয় আল্লাহ, কেনই বা তুমি আমার সন্তান দান করলা, আরে কেনই বা তুমি আমার বুকটা খালি করবা? ও মালিক, তুমি সন্তান নিয়ে নিবা গো মাওলা। আমার স্বামী যখন বাড়িতে আইব, আমি জনম দুখুনি মা হইয়া আমার সন্তানের কি কথা বইলা আমার স্বামীরে বুঝাবো? ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমা গভীর রাতে সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, আর চোখে ঘুম নাই। সন্তানের যদি কোনো কিছু হয় রে বন্ধু, জনম দুঃখনি মা সইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব? হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব? ও ভাই ভাই আর কথা কই না, জনম দুখুনি মা গভীর রাত্রে ও বাবার মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। মাথা খায়া দেখে ও বাইবার চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, হাত আর আগের মতো নড়াচড়া করে না, কারণ হাতটাও নড়াচড়া বন্ধ হয়ে যায়। যেই মানুষটা মারা যায় রে ভাই, ওই মানুষটারে খাবার খাওয়ানোর জন্য আমার আল্লাহ রিজিক দিত, ওই ফেরেশতারে আমার আল্লাহ ডাকে দিয়া কয় তাড়াতাড়ি চইলায় আয়। এইবার ওই ফেরেশতা কান্দার কয় আল্লাহ, তোমার বান্দা কয়রা খামার পাড়া নিবাসী, আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইলো, কয়রার বাজারে যাইয়া চা পান করলো রে মাওলা, কত খাবার খাইছে, কোনোদিন তো তুমি আমারে ডাক দিলা না। তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে, কোনোদিন তো আমার এরকম ভাবে ডাকো নাই, আজকে কেন ডাকে দিলা? আল্লাহ কয় ফেরেশতা, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। ও ফেরেশতা জানো শুনি, এই কয়রা খামার পাড়া যেই ব্যক্তির কাছে তুমি দাঁড়াইছো, যেই ব্যক্তির ডিউটি পালন করছো, এই ব্যক্তির যতটুকু রিজিক ছিল, যতটুকু খাবার ছিল, ততটুকু খাওনো খায়া পালাইছে, আর এক লোকমা খাবার খাইব এমন খাবার এই দুনিয়াতে আর তার জন্য আমি আল্লাহ বাজেট করি নাই। তোমার মতো তুমি চইলা এসো, তোমার ডিউটি শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। কম আরে মরহুম তাইজাল
তাইজাল ফকির আর এই এলাকার ভিতর নাই রে ভাই। এই তাইজাল ফকিরের জীবনে তার যতটুকু রিজিকি ছিল সব রিজিকি সে যেই দিন খায়া শেষ করে পালাইছে, তার মালাকুল মউত সামনে আসিয়া হাজির হইছে। কতক্ষণ ঠিক কিনা? এক লোকমা খাবার খাইতো যদি তাইজাল ফকিরের রিজিকে থাকতো তাইলে তাইজাল ফকির ওই টাইমে মারা যাইতো না। যখন তার রিজিকি শেষ হয়ে গেছে রে ভাই, তখন তার মালাকুল মউতের নিশানার ডাক পইরা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তাইজাল ফকিরের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন রে ভাই, যারা করেছে আমার মন বলে এরা পাগল। এই সন্তানদেরকে আল্লাহ কবুল করুক। কতক্ষণ আমিন। বন্ধুরা রে আমার, আরে কোলের সন্তান যখন জন্ম দুখুনি মায়ের কোলে মারা যায়, আরে জনম দুকুনি মা বুকটা তাপুরায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ কোলের জাদুটারে তুমি এমনি ভাবে নিয়ে গেলা রে মাওলা, কেনই বা আমি মায়ের দান করলাম, আবার কেনই বা আমার বুকটা তুমি খালি কইরা দিলা। ও মালিক রে তোমার নীলা খেলা বোঝা যায় না। এই সন্তানটা যখন মারা যায় মা হাউ মাউ কইরা কান্দিয়া এই ছোট্ট বাচ্চারে মনের মতো কইরা গোসল করায়, এই বাচ্চারে মনের মতো কইরা মা সুন্দর করে সাজায়, সুরমাটা লাগাইয়া দেয় রে ভাই, আতরটা লাগাইয়া জনম দুখনি মা নতুন একটা সাদা কাপড় দিয়া পেঁচাইছে। আরে মরা সন্তান রে জনম দুখনি মা মনের মতো কইরা সাজাইয়া সুন্দর করে একটা প্যাকেট কইরা রে ভাই ঘরের ভিতর যত্ন কইরা রাইখা দেয় স্বামীর জন্য। আল্লাহু আকবার। কোন কার জন্য? একসাথে বলেন। আরে স্বামীরে দেখাইব, কারণ স্বামী গেছে সফরে, আসলেই তো উবাইবারে চাইব। কতক্ষণ ঠিক কিনা? কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে? 11টা পর্যন্ত টাইম দিছে, আর 10 মিনিট চলবে নি? আর 10টা মিনিট দিতে পারবেন? আমি বসে আরাম পাইনি ভাই। কি কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে তো? না কি কয় কইতেছে আর এক জালসা আছে বলে, কইতেছে মুরব্বী আর জালসা নাই, আজকে একটাই শেষ। ওই যে আমি তো শান্তি দিয়ে আছি নাকি? এখানে আসেন, আপনি দূরে বসেন কে? কি লোক দেন, এটা বিড়ি দেন। বিড়ি তো খান, তাহলে বসেন। ও চাও খান না, তাহলে তো আপনি আমার লাইন ধরছেন। বন্ধুরা রে আমার, কি হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। কতক্ষণ ঠিক কিনা? আর একটু আজ চলবে না বন্ধ হবে? তাহলে এই যে ফাঁকা জায়গায় যে রাখছেন 3টা জায়গায় যদি পানি পরে জায়গায়, তাহলে থাক 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 যে বাসে থাকেন, কারণ আমার কথা শুনে পানিতে ভিজবে এটা আমি চাই না। আর এই পানিতে ঠান্ডা লাগবে তো। হ্যাঁ ভালোই তো পানি পড়তেছে আসলে তো। আপনারা যে কি রকম মানুষ আমি জানি। এই যে কয়রায় যে করে তো অনেক পাড়া, এদিকে একটা মাহফিল করছি, বৃষ্টি তুমুল বৃষ্টি। এই বৃষ্টির ভিতর আমাকে কয় কি কয় হুজুর আপনি ওয়াজ করেন কে রে? বৃষ্টির ভিতরে ওয়াজ করুন, তুমুল বৃষ্টি নেমে গেছে। কয় আপনি চিন্তা করেন না, আপনার মাথায় ছাতা দিতেছে, আমরা বৃষ্টির ভিতর দাঁড়ায় থাকবো। বৃষ্টির ভিতর দাঁড়ায় দাঁড়া ওরা ওয়াজ শুনছি, তা আমি জানি যে পাড়ার মানুষ কিরকম। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, জনম দুকুনি মা মরা সন্তান রে মনের মতো কইরা সাজাইয়া রে ভাই
মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দিয়া মা কান্দে আর কয় বাবা বাবাজি রে, ও বাবাজি, আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না, আর কোনোদিন তোমারে কান্দাবো না, আর কোনোদিন তোমারে গোসল করাবো না। আজকে মনের মতো গোসল করে দিলাম রে বাবা, এটাই তোমার শেষ জীবনের গোসল। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা সন্তান রে মনের মতো করে সাজাইয়া তুইলা রাখেছে রে ভাই। স্বামী আইব, স্বামীরে দেখাইব। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার ও ভাইবার বাবা এইবার আর সবরে থাকতে পারে না, কারণ আমার আল্লাহ বুঝাই দিছে আর সবরে থাকতে পারবে না, সরাসরি বাড়িতে চইলা যাও। হযরত আবু তালহা আর দেরি করে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায় রে ভাই। কোনো কিছুইতে ভালো লাগে না, কাছে গেলে ভালো লাগে না, কথা বললে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, কারণ বাড়িতে একটা ঘটনা ঘইটা গেছে। কথা কোন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও রে ভাই। বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি?